শুভ সকাল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চমৎকার আরও একটি নতুন সকাল। আর আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে, যেটা গাজীপুর থেকে একটু দূরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই বাগের বাজার থেকে একটু ভেতরাংশে অবস্থিত। তো সেখানেই যাচ্ছি সকাল সকাল আপনাদেরকে নিয়ে শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে রয়েছে ভিন্ন থেকে ভিন্নতর আকর্ষণীয় জিনিস, যেমন বাঘ, সিংহ তো আছে, তাছাড়া আছে ভিন্ন ভিন্ন ধরনের পশু পাখি। এই সবগুলোই কিন্তু আজকের ব্লগে আপনাকে দেখাবো। সো সম্পূর্ণ ব্লগটি দেখতে এবং জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক সম্পর্কে সমগ্র ভিডিওটি দেখুন। এই পার্কে প্রবেশের জন্য আপনাদেরকে অর্থাৎ প্রত্যেকটি জন প্রতি 50 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেতরাংশে। এই পার্কে প্রবেশের আগে যে বিস্তীর্ণ এরিয়াটা দেখা যায় সেটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং, অর্থাৎ যে কোনো ধরনের গাড়ি এখানে আপনি পার্কিং করে আনন্দের সাথে ঘুরে ফিরে দেখতে পারবেন। এই ব্যবস্থাটা কিন্তু এখানে আছে। বেশ লম্বা একটা এরিয়া নিয়ে পার্কিং এরিয়া, আর এখানে বিভিন্ন রকমের ফুল টুল, শরবত, এই ধরনের জিনিসপত্র পাচ্ছেন খাওয়ার জন্য। তবে অন্য সব জায়গা থেকে পার্কে এতে একটু দাম বেশি, এটা খুব স্বাভাবিক। পার্কে প্রবেশ করার পরই একটু সামনে ডান দিকে হচ্ছে পার্কের একটা ম্যাপ দেওয়া আছে। যদি এই ম্যাপটা এখন পর্যন্ত কোনো সংস্কার বা ডেভেলপ করে নাই, আগের চেয়ে খুব খারাপ অবস্থায় আছে। আর এই ডান পাশের সামনে অগ্রসর হলে কিছু অফিস বা তথ্যের যে অফিস সমূহ থাকে সেই ব্যবস্থাটা এখানে আছে। আর দূরে যে গেটটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এখান থেকে আপনার বাঘ, সিংহ দেখার জন্য তাদের নির্দিষ্ট পার্কের গাড়ি দিয়ে যেতে হয়, যার জন্য আপনাকে আলাদা 100 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি চমকপ্রদ ব্লগ। আর আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। বেশি কথা নয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি সমগ্র সাফারি পার্ক এবং এই ভিডিওতে রয়েছে বিভিন্ন তথ্যাবলী। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন আমরা আছি সাফারি কিংডমে। এই মুহূর্তে যাচ্ছি বিভিন্ন রকম পশু পাখি দেখার জন্য। আর এখানে আসার পরেই মূলত খেলাটা শুরু হয়। প্রতিটা ইভেন্টের জন্য আপনাকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। তো চলুন দেখি এখানে কিসের যাত্রা এবং শুনি ওনার কাছ থেকে কত করে টিকিট। 100 টাকা করে 5টা জায়গা দেখতে পারবেন। ব্যাকাও, প্যারট, মেইনে করে, ময়ূর, ধনেশ, পেলিকেন, ব্ল্যাক সোনার তালি, এগুলো তো 5টা দেখবেনই। এর পাশে আরো ফ্রি তো থাকতেছে, যেমন কুমির, কচ্ছপ, কফি, চালু, এগুলো থাকবে। দেখতে টাকা লাগবে না, 100 টাকা দিতে 5টা আইটেম হয়ে ওকে, 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করার পর এখন আমরা চলে এসেছি বেশ কিছু পাখি দেখার জন্য। অবশ্যই এখন সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এই পার্কটি আগের তুলনায় এখন কোনো ডেভেলপ করে নাই। লোহার শিকল দেওয়া আছে, ওইটা ভেদ করে আমার যেতে হবে পাখির কাছে। এখানে একটা চমৎকার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে পাখির সাথে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, সেজন্য কিন্তু আপনাকে আলাদা চার্জ দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি বাচ্চা, সে কিন্তু পাখি নিয়ে ছবি তুলছে, এই জন্য তাকে আলাদা চার্জ দিতে হচ্ছে। যে কেউ চাইলে এখানে পাখি নিয়ে ছবি তুলতে পারে। বেশ চমৎকার দেখাচ্ছে। চলুন ওই পাশটা যায় এবং দেখে আসি ওইখানে কি কি ধরনের পাখি আছে। বাইরের কোনো খাবার কিন্তু এখানে পাখিকে দেওয়া সম্পূর্ণ রকম নিষেধ। ছোট্ট ছোট্ট খোপড়ি তৈরি করা হয়েছে এবং লাল এবং সবুজ কালারের ভিন্ন আকৃতির পাখিগুলো এখানে রয়েছে, দেখতে বেশ চমৎকার। একশো টাকা দিয়ে যে 5টি জায়গা দেখা যায়, এটি হচ্ছে আরও একটি জায়গা। এখানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ রাখা আছে।
চলুন ভিতরে প্রবেশ করি। ভিন্ন ভিন্ন ধরনের মাছ রাখা হয়েছে, হয়তো সামুদ্রিক না বিভিন্ন প্রজাতির মাছ, যেগুলো আমাদের অনেকেরই জানা নেই। এখানে ভিন্ন থেকে ভিন্ন প্রজাতির মাছ রাখা আছে। এখানে গ্লাসে হাত দিয়ে স্পর্শ করা নিষেধ, কিন্তু বাঙালি তো হাত দিয়ে স্পর্শ না করলে মনে সে শান্তি আসে না, অনেকে ধরে দেখছে, ছুঁয়ে দেখছে। ওকে, চলো এটা ঘুরে ফিরে দেখি এবং শেয়ার করি আপনাদের সাথে। প্রতিটি স্থানে টিকিট কাটার যে একটা ব্যাপার স্যাপার সেটা কিন্তু ছিল, আছে এবং থাকবে। যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে ময়ূর পাখি দেখতে। প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তার মাঝে হাঁটছি আর এগোচ্ছি, যাচ্ছি ময়ূর পাখি দেখতে। ওকে, গো নাও। প্রতিটি স্থানে এরকম লোহার শিকল দেওয়া আছে যেন পাখি বা প্রাণীগুলো বের হয়ে যেতে না পারে। আর এটার ভিতরে একটা অন্যরকম ব্যবস্থা, সেটা হচ্ছে নেট দিয়ে আচ্ছাদন দেওয়া যেন ময়ূর পাখিগুলো উড়ে দূরে সরে যেতে না পারে। সেই জন্য বেশ কিছু মানুষও কিন্তু এখানে ঘোরাফেরা করছে এবং উপভোগ করছে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝে। আমরা উপভোগ করছি এবং শেয়ার করছি আপনাদের সাথে। এই তো নিচে একটা ময়ূর দেখা যাচ্ছে, পাখা মেলে আছে, আর একটি ময়ূর হাঁটাহাঁটি করছে। যাই হোক, দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি আর শেয়ার করতে থাকি আপনাদের সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক এমন একটা জায়গা যেখানে আসলে আপনি বন জঙ্গলের একটা ব্যাপার স্যাপার যে ফিলটা, সেই ফিলটা নিতে পারবেন। মনে হয় আপনি বন জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, তবে মাঝে মাঝে প্রকৃতির সান্নিধ্য পেতে পারেন, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝেও ছায়া খুঁজে পাবেন। সেই ব্যাপারটা কিন্তু এই সাফারি পার্কে আছে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুমিরের পাখি, ওই যে দূরে দেখা যায় কুমির। তবে এখানে যে ব্যাপারটা আসলে বুঝতে পারলাম যে এখানে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আর এই হচ্ছে শকুন পুনর্বাসন কেন্দ্র। আসলে শকুনের কাছে শকুন খুঁজে পাচ্ছি না, তবে খাঁচা আছে, এই ব্যাপারটাও দেখতে পাচ্ছি। মানুষজন আসছে, হতাশ হচ্ছে, যাচ্ছে দূর দূরান্তে। আমরাও দেখছি, উপভোগ করছি, এই সময়টা পার করছি। তাহলে আজকের এই ব্লগ ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, এবং যতক্ষণ না আসছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, ততক্ষণ আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।